বাংলাদেশে এবারে এলাচ চাষ করে 10 লক্ষ টাকা আয় করা সম্ভব। সাথে মিশরের পেঁয়াজ সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে জানা গেল এমন মজার তথ্য। তো চলুন এলাচ দিয়ে শুরু করা যাক। সবুজ জন্মের এক ছোট্ট এলাচ একটি মশলা জাতীয় উদ্ভিদ। এই এলাচ চাষে 1 বিঘা জমি থেকে এক সিজনে 10 লক্ষ টাকা আয় করা সম্ভব। এখন পর্যন্ত এমন কোনো ফল বা ফসল বাংলাদেশে নেই যাতে প্রতি বিঘা এত আয় হবে। এলাচ খাবার এবং পানীয় উভয় প্রকারের স্বাদ এবং রান্নায় মশলা হিসেবে ব্যবহার করা হয়। উর্বর মাটি এবং হালকা রোদ ছায়াযুক্ত জায়গায় এলাচ গাছ ভালো জন্মায়। ভেজা স্যাঁতসেঁতে জায়গায় ভালো ছায়ার মধ্যে এলাচ গাছের ফলনও ভালো হয়। এলাচ চাষের ক্ষেত্রে আলাদা কোনো জমির প্রয়োজন হয় না। অন্য গাছের ছায়াযুক্ত নিচে বা বাগানের ভিতর গাছের ছায়াযুক্ত স্থানে অথবা বাড়ির আঙ্গিনায় অথবা ফলদ উদ্ভিদ বিজ্ঞানে এলাচ চাষ করলে ভালো ফলন হয়। ফসলের মাঠে এলাচ চাষ করলে ফলন ভালো পাওয়া যায় না। শতক প্রতি 14টি এলাচের চারা লাগিয়ে তাছাড়া 1 বিঘা প্রতি 33 শতকে 460 চারা রোপণ করা যায়। সবকিছু ঠিকঠাক পরিমাণ মতো থাকলে এলাচ উৎপাদন তেমন কোনো খরচই হয় না। শুধুমাত্র প্রথম বছরের চারা কেনার খরচ হয়, তবে পরের বছরগুলোতে আর চারা টাকা লাগে না। চারা রোপণের 3 বছর পর এবং শীতকালে এলাচ সংগ্রহের পর পুরাতন গাছ ছাঁটাই করতে হবে। বাগানচিত্ত প্রায় ছাঁটাই করলে ভালো ফলন পাওয়া যায়। শীতকালে এলাচ গাছের ফুল ও ফল হয় না, তাই শীতকালে প্রায় গাছ ও দুর্বল গাছ ছাঁটাই করাই উত্তম। এছাড়াও এলাচের চারা উৎপন্নের দিকে 2য় বছরে কিছু গাছে এলাচ ধরে শুরু করলে রোপণের 3য় বছর দিকে এলাচের গাছের ফলন দেওয়া শুরু হয়। প্রায় প্রতি যুগ থেকে 1 কেজি ফলন পাওয়া যায়। 3 বছর পর 1 বিঘা বা 33 শতাংশ জমিতে 900 থেকে 1000 কেজি বা 1 টন ফলন পাওয়া যায়। সেই হিসেবে 1 বিঘা জমি থেকে বছরে 10 লক্ষ টাকার এলাচ উৎপাদন করা সম্ভব। বন্ধুরা, মিশরের পেঁয়াজ গাছের গোড়ায় বা ডগায় ধরে পেঁয়াজ। মিশরের পেঁয়াজ সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে জানা গেল এমন সব মজার তথ্য, যা সাধারণত গাছের গোড়ায় পেঁয়াজ হয়, যা মাটির নিচে থাকে। বাংলাদেশে, ভারত সহ সারা দুনিয়া জুড়ে এভাবে পেঁয়াজ উৎপাদন হয়। পেঁয়াজ খাওয়ার উপযুক্ত হলে গাছ মাটির নিচ থেকে নিতে হয় পেঁয়াজ, এটাই প্রচলিত নিয়ম। তবে এর ব্যতিক্রমও রয়েছে, শুধু মাটিতে নয়, পেঁয়াজ ধরে গাছের ডগায়। জানা যায় দেশের পেঁয়াজের দাম বেড়ে গেলে বিকল্প দেশ মিশর থেকে আনা হয় পেঁয়াজ। কার্গো মানে পেঁয়াজ যখন চালানো আসে দেশে, সেই পেঁয়াজ সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানা যায় এমন সব তথ্য। মিশরের এই পেঁয়াজ ধরে গাছের ডগায়। এই ধরনের পেঁয়াজকে ট্রি অনিয়ন, ঐদেশীয় টপ অনিয়ন, উইন্টার অনিয়ন নামে ডাকা হয়। সূত্র জানায় মিশরের এক পেঁয়াজের বৈজ্ঞানিক নাম আলিওপলিফ্রাম। এই পেঁয়াজ গাছের গোড়ায় না হয়ে গাছের ডগায় ধরে। টপ অনিয়নের গাছ প্রতিটি পাতার উপরে ফুলও হয় সাধারণ পেঁয়াজের মতোই। পরে ফুলটি ধীরে ধীরে পেঁয়াজে পরিণত হয়। গাছের গোড়াটি দেখতে সাধারণত পেঁয়াজের মতো হলেও এটি আকারে ছোট হয়, তবে গোড়ার অংশ থেকে পেঁয়াজের মতো থেকে ব্যবহার করা যায় না।